আসসালামু আলাইকুম। এরকম আর্ট কি করতে চান আপনি? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। না টেনে পুরোপুরি দেখবেন। প্রথমে আমি আমার কালার করার জন্য কিছু কালার নিয়েছিলাম। যদিও আমি আমার পার্ট 2-তে এই কালারটা দেখাবো। আমি এরপর শুরু করলাম আমার প্রথম কাজ। আমি পিন্টারেস্টে একটা ভিডিও দেখেছিলাম। সেখান থেকে আমি সিলেক্ট করলাম যে আমি কোনটা আর্ট করব। যেহেতু আমার রাউন্ড ক্যানভাস, তারপর আমি রাউন্ড ক্যানভাসে কী আর্ট করা যায় সেটা নিয়ে সার্চ করার পর আমার এরকম একটা আসলো যে আমি কালিমা আর্ট করব। অ্যান্ড দেন আমি এটাকে চুজ করলাম। তো এটার উপর ভিত্তি করে আমি আমার ক্যানভাসের কাজ রেডি করলাম। তো আমার ক্যানভাসটা এখনও আনস্টিচ ছিল। সেটাকে কাটতে গিয়ে দেখি একটা তেলাপোকা। তো একটু ভয় খেয়ে গিয়েছিলাম। দেন আমি এটাকে বাকি প্রসেসের সব কিছু করে এই যে আমার এটা দেখে হাসবেন না, কারণ রাউন্ড করার জন্য আমাকে এটা নিতে হয়েছে। এরপর আমি নোক্তা দিয়ে আমার ক্যালিগ্রাফির কাজটা শুরু করলাম। যেহেতু আমি নোক্তা দিয়ে করি যাতে লাইন অথবা অন্য কিছু কোনো বাঁকা না হয়। যদিও আমার স্কেচিংটা করতে গিয়ে বা ড্রয়িং করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমার বাঁকা হচ্ছে বা সমস্যা হচ্ছে, এটা হয়। কিন্তু নোক্তাটা দিয়ে করলে হয় কি যে ইজিলি এটাকে আপনারা মাপটা বুঝে করতে পারবেন। আপনারা এভাবে করবেন, তাহলে খুব সহজেই এটা হবে। ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। আমার বারবার ভুল হচ্ছিলো। তারপর আমি এটাকে ঠিক করার চেষ্টা করতেছিলাম। অ্যান্ড দেন আমি ঠিক করেছি। তো ফাইনাল লুকটা আপনারা দেখলেই বুঝবেন, যদিও আমি প্রথমে শো করেছি। তো কিভাবে এটা করেছি এটা অবশ্যই না টেনে পুরোটা দেখেন, তাহলে বুঝবেন। কালিমার প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা পুরোটাই আমি লিখেছি এত অল্প একটু 12x12 ক্যানভাসে। তারপর এই যে লা অলরেডি লিখে ফেলেছি এবং ইলাহার জন্য আমি আলিফটাও দিয়ে ফেললাম এবং তারপর হচ্ছে লামের সাথে হাটাও দেওয়া হলো। অ্যান্ড দেন আমি এটাকে আসলে কোন স্টাইলে করব এটা তো আমি পিন্টারেস্ট থেকেই নিয়েছি। আপনারাও চাইলে ওখান থেকে নিতে পারেন অথবা নিজেদের মতো করে সেট করতে পারেন যে কে কীভাবে স্টাইলটা করবেন। অ্যান্ড দেন আমি লামটাকে নিলাম। লামটাকে চেয়েছিলাম যে উপর দিয়েই নিয়ে যাব। তো সে অনুযায়ী আমি লামটাকে লিখলাম। আপনারাও চেষ্টা করবেন যে ঠিক নোক্তা দিয়ে লিখতে, তাহলে খুব ইজিলি আপনারা এটা সহজে লিখতে পারবেন। ভুল হলেও ভুলটা ঠিক করা যায়। তারপর আমি আল্লাহটা উপরে দেব, কারণ আমার ওই অনুযায়ী করা ছিল যে আমি লামের উপরে আল্লাহটা দেবো, দেখতে একটু ভালো লাগবে। তারপর আমি এটাকে আল্লাহ লেখার পর আল্লাহর মাঝে যে আলিফটা থাকে ওটা লিখলাম। অ্যান্ড দেন আমি শেষে মোহাম্মদটা লিখব। মোহাম্মদ লেখার জন্য আমি ঠিক সেম ওয়েতে নোক্তা দিলাম। নোক্তা দেওয়ার পর সে অনুযায়ী লিখতেছি। দেখেন, আপনারা দেখলেই বুঝবেন, কারণ আমি অনেক ধাপে ধাপে ভিডিওর যে স্পিড এটা কম বেশি করে দেওয়ার পরেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি কীভাবে লিখতেছি। অ্যান্ড দেন আমি মোহাম্মদের ডালটা লিখতেছি। আপনারা অবশ্যই সেটা বুঝতে পেরেছেন। তারপর রটা লিখলাম। অ্যান্ড দেন আমি রসুল যে বিষয়টা আছে এটাকে লিখলাম, অর্থাৎ রসুল ওয়ার্ডটা এখানে লিখলাম। ওয়াওটা লেখার সময় একটু মনে হচ্ছে যে ভুল হবে, ওখানে একটু নোক্তা দেওয়া হয়নি। তারপর আমি বাকি যে আল্লাহটা আছে ওটা লিখলাম। ওটা লেখার পর এই যে ওটার কাজ শেষ করলাম। মাশাআল্লাহ আমার এই রাউন্ডটার মধ্যেই শেষ হয়ে গেছে। এখন আমি আউটলাইনটা দেব। তো আমার এখানে একটু আউটলাইন ভুল হয়ে গেছে, তো সমস্যা নেই, ওটা আমি কালার করার সময় ঠিক করে নেব। আউটলাইনটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানের সাথে দেবেন, যেন কোনোভাবেই একটার সাথে আরেকটা না লেগে যায়, কারণ এটাই আপনার পরবর্তীতে কালার করার সময় ফুটে উঠবে বা ভালো হবে। আউটলাইন সব থেকে সাবধানে করতে হবে। এই যে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ।